চীনের উত্তর পশ্চিমের শানচি প্রদেশের একটি প্রাইভেট হসপিটালে ডাক্তারদের মাথায় সেলফি তোলার এমন ভূত সওয়ার হলো যে তারা অপারেশন চলাকালীন সেলফি তোলাতে ব্যস্ত থাকে। কেউ উইনের পোজ ভি চিহ্ন দিল, আবার কেউ হাসির পোজ। ছবি জনসম্মুখে প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তব্যে অবহেলার কারণে 3 জন সিনিয়র ডাক্তারকে বরখাস্ত করলেন। সাথে সাথে ছবিতে দৃশ্যমান অন্যান্য কর্মকর্তাদের তিরস্কার করা হলো এবং তাদের 3 মাসের বেতন আটকে দেয়া হলো। হাসপাতাল কর্তৃপক্ষ জনসাধারণ থেকে ক্ষমা চেয়ে বলেন, এই অপারেশন থিয়েটারে এটা সর্বশেষ অপারেশন ছিল, তাই ডাক্তারদের পক্ষ থেকে এরূপ কর্মকাণ্ড প্রকাশ পেয়েছিল। তো দেখুন, সামান্য সেলফি তোলা এটা তাদের চাকরি পর্যন্ত হারাতে হলো। আসুন সেলফির আরও কিছু ভয়ানক ক্ষতি সম্পর্কে আমরা জানি। রাশিয়ায় পাহাড়ের চূড়ায় 2 জন তরুণ ওই সময় মৃত্যুবরণ করে যখন তারা একটি হাত বোমার পিন বের করে নেওয়ার সময় এটার সাথে সেলফি তোলার চেষ্টা করে। এরপর জাপানের এক পর্যটক প্রসিদ্ধ ঐতিহাসিক ভবন তাজমহলে রয়্যাল গেটের সিঁড়িতে ওঠার সময় সেলফি নিতে গিয়ে ছিটকে পড়ে মৃত্যুবরণ করে। এরপর খাইবার পাখতুনখা এর একটি গ্রাম বিসিয়া এর নিকটবর্তী কুনহার নদীর তীরে 11 বছর বয়সী এক মেয়ে সেলফি তুলছিল। হঠাৎ সে পা পিছলে নদীতে পড়ে যায়। মা তার কন্যাকে বাঁচাতে নদীতে লাফ দিলে মাও পানিতে ভেসে যায়। মা মেয়েকে পানিতে ডুবতে দেখে মেয়ের বাবাও পানিতে লাফ দেয় আর সে বেচারাও পানিতে ডুবে যায়। মেয়েটির পিতামাতা পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিল আর তারা দুজনই ডাক্তার ছিল, আর তারা ছুটিতে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। তাদের 9 বছরের একটি মেয়ে ও 6 বছরের একটি ছেলেও ছিল যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল। আফসোস, সেলফির শখ এই 2 জীবিত বেঁচে যাওয়া শিশু থেকে তাদের বড় বোন ও মা বাবাকে কেড়ে নিয়ে তাদের এতিম এবং অসহায় করে দিল।